হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ অনেকদিন পর এরকম তোমাদের সঙ্গে। তো আজকে আমরা দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, চারিদিকে কুয়াশা। তো আমরা দুজন সকাল সকাল কোথায় যাচ্ছি তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো আমরা স্টেশনে চলে এসেছি এখন। মৌসুমী দ্বীপ যাবো সকালবেলা, ভোর 5টা ট্রেনটা ধরে বলে সকাল সকাল উঠে দৌড়ে দৌড়ে চলে এসেছি। যে মেয়ে আমি উঠতে পারি না সকালে, ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্ট আমি উঠে গেছি। যদিও বা কোথাও ঘুরতে যাওয়ার হলে আমি উঠে যাই তাড়াতাড়ি, সেটা আমি আজকে খুব এক্সাইটমেন্ট, খুব এক্সাইটেড। আমরা কত স্টেশনটা কত ফাঁকা, একটু পরে এইখানে লোকজন ঠিক করে ভিড় ভাট্টা গ্যাঞ্জাম। তো তারপর আমরা দুজন ট্রেনে উঠে গেলাম। এটা ভোর 5টার লক্ষ্মীকান্তপুর লোকাল ছিল। পুরো ফাঁকা ছিল ট্রেন, আর প্রত্যেকটা স্টেশন ফাঁকা। আর ভোরবেলায় না ট্রেনে ওঠার মানে মজাটাই আলাদা ছিল। তো যাই হোক, আমরা ঠান্ডা হাওয়া খেতে 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 ফার্স্ট লক্ষ্মীকান্তপুর নেমেছিলাম, তারপর লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ধরে নামখানায় চলে এসেছি। তো তারপরে নামখানা স্টেশনে নেমে আমরা টোটো খুঁজছিলাম। আর ওইখানে টোটো বলছিল যে আমরা যেহেতু দুজন গেছিলাম, একটা গ্রুপ গেলে সেখানে সবার 100 টাকা করে নেয়। যেহেতু আমরা একটা মানে গ্রুপ যাইনি, আমরা দুজন গেছিলাম, সেহেতু রাজেশ বলছিল যে আমরা শেয়ারেই যাব, আমরা রিজার্ভ করে যাব না, কারণ শেয়ারে যাওয়াটাই বেশি আমরা এখন টোটোয় বসে আছি দুজন, সামনে প্রায় দুটো শেয়ারিং সিট ফাঁকা আছে। তখন দুজন আসে, তারপর টোটো ছাড়বে, তারপর আমরা যাবো মৌসুমী। মানে শেয়ার করে গেলে পার নিচ্ছে 60 টাকা কি 70 টাকা, আর যদি আমরা রিজার্ভ করে যাই সেটা 400 টাকা নিয়ে। আমরা ভাবলাম হ্যাঁ, কেন বেকার পয়সা বেশি দিয়ে যেতে যাবো, তো কী আছে, একটু শেয়ারে যাবো, এখান থেকে দোকানে যাবো, যাক না দুজন। তো একেবারে মৌসুমী তে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা উঠে গেলাম ম্যাজিক গাড়িতে। এটাকে ম্যাজিক গাড়ি বলে, আমি জানতাম না, যাই হোক এটা আমরা শেয়ারে উঠে গেছি। যেখানে বলছিল রিজার্ভ করে গেলে 400 টাকা, আবার মানে টোটোতে গেলে পার 60-70 টাকা, সেখানে আমরা 50 টাকা চলে যাচ্ছি। তো ফাইনালি আমরা বাগডাঙ্গা দিঘিঘাটে চলে এসেছি। চারিদিকে মনমুগ্ধকর সুন্দর পরিবেশ দেখতে দেখতে মৌসুমী আইল্যান্ডের দিকে চলে যাচ্ছি। অনেক টোটো অটো বলছিল 400 টাকা 500 টাকা ভাড়া। আমরা এই শেয়ার গাড়ি করে নিলাম, একটু আগে মিনিটের কাছে আসলে পেয়ে যাবে 35 টাকা করে, একদম পুরো বাগডাঙ্গা দিঘিঘাট। সকালে ঝড় আছে, দেখেছো এখানে ও আমাকে ফোন করে তখন আমার সঙ্গে কথা কইলি, বাধা কথা কইলি। তো ও আচ্ছা, এখানে জোয়ার আসলে জল চলে আসে না? এই রাজেশ, এগুলো পুরো পাঁক না? তারপর পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এটা হচ্ছে সৃজা রিসর্ট, এরকম কিছু একটা হবে নাম, আমি ঠিক জানি না। এটা হচ্ছে রাজেশের পিসামশাই রিসর্ট। এটা মৌসুমী দ্বীপে অরুণাইচি সৃজা এরকম একটা কিছু নামে আছে। তোমরা এখানে অবশ্যই আসতে পারো। এখানকার যে আর কি কেয়ারটেকাররা ভীষণভাবে মানে খুব ভালোভাবে কেয়ার করে, আর একদম টাইম সব কিছু খাবার দাবার করা। আর এটা ছিল হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। অমিতা, শুরুটা কেমন হলো ডাব দিয়ে খেতে খেতে? দারুণ দারুণ লাফালাফি করছি, মজা। দেখো ও অমিতা, এই সি ফিশিং এটা নেবো।
কিন্তু সমস্যা একটাই, সমুদ্র অনেক দূরে পড়ে গেছে, তাই না? এ পড়ে গেছে, ভাটা পড়ে গেছে, তাই তো পারমিতা? ওখানে যাওয়া যাবে না? যাবো, দেখছি চারিদিকে এর নাইট ভিউটা। সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, পারমিতা ব্রেকফাস্ট করে এসেছে, আবার ব্রেকফাস্ট দিয়ে নিয়েছে, তাই তো পারমিতা? মুখটা দেখাবে, দেখবার বাবা, ব্রেকফাস্টটা দেখে কি হাসি মুখ, বাবা। তো যাই হোক, ব্রেকফাস্ট আমরা সেরে নিই, তারপরে কথাবার্তা বলছি আবার।